আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে ঈদের দিন, খুশির দিন এবং কোরবানির দিন। কোরবানির মাংস চলে আসছে, দুইটি পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না করব, সবার সাথে শেয়ার করব কিভাবে রান্না করলাম, কি করলাম। এই তো ধুয়ে মাংসগুলো ভালোভাবে আমি পরিষ্কার করে নিয়েছি। 5-6 কেজির মতো মাংস আমি এখানে নিয়ে নিয়েছি। এখন মাংসগুলোতে গরম মশলা দিয়ে দিলাম, দারচিনি, এলাচ, তেজপাতা, গরম গোলমরিচ দিয়ে দেওয়ার পরে এখন একে একে মশলাগুলো সব দিয়ে দিব। লবণ দিয়ে দিয়েছি 2 চামচ, দিয়ে দিব হলুদের গুঁড়া 2 চামচ, আরও দিয়ে দিব লাল মরিচের গুঁড়া 2 চামচ, দিয়ে দিব ধনিয়ার গুঁড়া 2 চামচ, আরও দিয়ে দিব জিরার গুঁড়া 1 চামচ, গরম মশলার গুঁড়া 1 চামচ, দিয়ে দিব রাঁধুনি মাংসের মশলা 2 চামচের মতো। এখন দিয়ে দিব বাটা মশলা, আদা দিয়ে দিব 2 চামচ বড় চামচ দিয়ে, রসুন দিয়ে দিব 2 চামচ, পেঁয়াজ বাটা দিয়ে দিব 2 চামচ। এখন দিয়ে দিব কাটা পেঁয়াজ 1 কাপের মতো। এখন দিয়ে দিব তেল 1 কাপের মতো। এখন এই সব মশলার সাথে ভালোভাবে মাংসটাকে হাত দিয়ে সুন্দর করে ভালো করে মিশিয়ে নিতে হবে আলতো হাতে। এভাবে গরুর মাংস বা কোরবানির মাংসটা যে কোনোভাবেই রান্না করেন, এটার স্বাদ, এটার টেস্ট আলাদাই আসে। এটার মতো আর কোনো মাংসতেই, কেনা মাংসতে স্বাদ আসে না। এখন আমি সবগুলা মশলা দিয়ে চুলা জ্বালিয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এই তো আমার মাংস কষানো হয়ে যাচ্ছে। আমি আর মাংসের সাথে পানি অ্যাড করব না। মাংসের গায়ে যেই পানিটাই থাকে এই পানিতেই আমি মাংস রান্না করব। ভালোভাবে একটু পরপর নেড়ে ছেড়ে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আমার 50-60% হয়ে আসছে মাংস। আবারও ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে বসিয়ে রাখবো আরও কিছুক্ষণের জন্য। এই তো কত সুন্দর করে আমার মাংসগুলো হয়ে গিয়েছে, সিদ্ধ হওয়া পর্যন্ত আমি রান্না করেছি। এখন খাওয়ার জন্য একটা বাটিতে নিয়ে নিব। কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট, আমি যেরকম চেয়েছি। খুবই টেস্টি, খুবই মজাদার এবং কোরবানির মাংস বলে কথা, এর তুলনা হয় না। যতই মাংস রান্না করি এর মতো আর হয় না। এখন আমি মাংস খাওয়ার জন্য আমি আগের থেকেই চাউলের গুঁড়া দিয়ে রুটি গুলিয়ে নিচ্ছি। 3 কাপ চাউলের গুঁড়ার সাথে 1 কাপ আটা দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি। পানির সাথে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ লবণ আর 1 টেবিল চামচ সয়াবিন তেল। এটা দিলে রুটিটা সফট এবং নরম সুন্দর হয়, ফাটে না এবং তুলতুলে হয়। এখন এই যে ডোটা আমি সুন্দরভাবে মতে নিচ্ছি। মতে আস্তে আস্তে রুটিগুলো আমি বানিয়ে নেব। ঈদের দিন গরুর মাংস দিয়ে রুটি থাকবে না, এটা তো হতে পারে না। যত কষ্টই হোক রুটি বানাইতে হবে। এখন আমি রুটিগুলো বানানো হয়ে গেলে সবগুলা রুটি আস্তে আস্তে এইভাবে সুন্দর করে ভেজে নিতেছি। আমার রুটি একদিকে ভাজতেছি আর একদিকে বানাইতেছি, আর একদিকে এই যে উল্টাতেছি। সবগুলাই
আজকে কাজ একসাথে হয়েছে। যাক, এটাই জীবন, এটাই ঈদ, এটাই। ভালো থাকেন সবাই। আল্লাহ হাফেজ।